আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর গোটা দেশ। বিচার চেয়ে পথে নেমেছিলেন মহিলারাও। এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে বিক্ষিপ্তভাবে। সামাজিক প্রচার মাধ্যম সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সংগঠনও প্রতিবাদে নেমেছে রাস্তায়। সামাজিক প্রচার মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছিল, বিচার চেয়ে যখন রাজ্যের মহিলারা রাস্তায়, তখন বাংলার মেয়ে কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন। সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে তিনি কি নিজেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, কারণ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। শুধু বিচার নয়, প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে। সমালোচনা হয়েছে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মেয়েদের এই পরিণতি নিয়ে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সে রাজ্যে এই নারকীয় ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আরজিকর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছে বাংলা। তবে শাসক দল তৃণমূলের আশঙ্কা, এই প্রতিবাদ ও অসন্তোষকে জিয়ে রাখতে বাম ও বিজেপির একাংশ তলে তলে নানান উস্কানিও দিচ্ছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা জনভিত্তিতে ফাটল ধরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বর্জনের ডাকও সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন কেউ কেউ। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুরে টুইট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার ও রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরের ফেরত কাউন্টার থাকুক। কুণাল আরও লিখেছেন, ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও দোষীদের ফাঁসি চাই, কুরাজনীতি নয়। কুণাল ঘোষের এই পোস্ট নিয়ে তুঙ্গের রাজনৈতিক চর্চা। পাল্টা আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, কে পরিষেবা নেবেন বা নেবেন না সে প্রসঙ্গে কুণাল ঘোষ বলার কে? কুণাল ঘোষ কে, যে ও বলার কে? কে নেবে না নেবে, কি করবে সেসব বিষয় সরকার বলবে। অতএব ওকে অত নাপিতগিরি করার দরকার নেই। সরব বামেরাও। সিপিএম নেতা রবীন দেব বলেন, কুণাল ঘোষ সরকারের কেউ না। এ বিষয়ে সরকারের বাইরে কারোর এখতিয়ার নেই কথা বলার। কোন সরকারি প্রকল্প সরকার ঘোষণা করেছে, সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করলেই এই সম্পর্কে মতামত দেওয়াটা আমাদের পক্ষে শ্রেয়। কুণাল ঘোষ সরকারের কিছু নয়। কুণাল ঘোষ দলের মুখপাত্র। দলের মুখপাত্র যা কিছু বলতে পারেন দলের পক্ষ থেকে, কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যেটা আসলে সেটা একটা পদ্ধতিগত ব্যাপার। সেই পদ্ধতিটা হচ্ছে যে সরকারের কোনো স্কিম বা কোনো প্রকল্প, এটা সম্পর্কে জনগণের কোনো করণীয় থাকলে এটা সরকার গেজেট নোটিফিকেশন দিয়ে সেটা জারি করতে হবে। এর বাইরে কারোর কোনো এখতিয়ার নেই এই সম্পর্কে কথা বলার। যেগুলি কথা বলার বলতেই পারেন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা মুখপাত্র, তিনি তার নিজস্ব মতামত বলছেন। 5ই জানুয়ারি 2024 সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সময় উঠে আসে সন্দেশখালীতে নারী নির্যাতনের বিষয়। সন্দেশখালীতে নারী নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রতিবাদ হয়েছিল রাজ্য জুড়ে। সমালোচনার মুখে পড়েছিল শাসক দল তৃণমূল। লোকসভা ভোটের আগে সন্দেশখালীর ঘটনা নিয়ে শান দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু তা বিশেষ কার্যকর হয়নি। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় যে ফলাফল হয়েছে তা রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। অনেকের ধারণা এই ভোটেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রভাব পড়েছে গ্রামাঞ্চলে। সেই কারণে গ্রাম বাংলার মহিলাদের বড় অংশ ভোট দিয়েছে তৃণমূলকে। অনেক ক্ষেত্রে বিজেপি ও বাম নেতারা যে বিষয়টি স্বীকার করে নিয়েছে তা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি থেকেই বোঝা যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রভাব ফেলছে ভোটে তাকে ঠেকানো বড় চ্যালেঞ্জ। এবার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বাংলার মহিলাদের যে অসন্তোষ তৈরি হয়েছে সেটাও তাই কৌশলে ব্যবহার করতে তৎপর বিরোধীরা। কোনো রাজনৈতিক ব্যানারে প্রচার না করলেও সমাজ মাধ্যমে বা আলোচনা সভায় তাঁরা এই বার্তা ছড়িয়ে দিতে চাইছেন যে মাসে মাসে 1000 টাকা বড় ব্যাপার নাকি মহিলাদের সুরক্ষা বড় বিষয়। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বর্জন করা শুরু করুন বা প্রকল্পের সুবিধা নিলেও শাসক দলের মাথার ওপর থেকে হাত সরিয়ে নিন। আরজিকর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পথে নেমেছিলেন সেদিন তিনিও লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনেছিলেন। তারপর শুক্রবার এ ব্যাপারে টুইট করলেন কুণাল। তাঁর এই সোশ্যাল পোস্টের গুরুত্ব এই কারণেই রয়েছে যে কুণাল হলেন শাসক দলের মুখপাত্র। তবে দেখার যে তৃণমূলের এই বার্তা কতটা প্রভাব ফেলে, নাকি এটা নিয়েও বিতর্ক তৈরি হয়। কারণ কুণালের এই পোস্ট নিয়ে যেভাবে
বাম বিজেপি প্রতিক্রিয়া জানাচ্ছে, তাতে বিতর্কের যথেষ্ট উপাদান রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।